এইখানে? ও আচ্ছা, তার মানে একটু বালু বালু অবস্থা ছিল, তাই না? তাহলে এই এই ডিমটা পোতার সময় এই জায়গা পাইছো কচ্ছপের ডিম? আর কচ্ছপের জায়গা মোটামুটি হেসলাইয়ে ডিম পেড়ে দিয়ে বেঁকে গেছে। কবে পাড়িছে এটা তো আর আমি জানি না। হ্যাঁ, জানলি তো আর এরকম বললাম। কচ্ছপের জাতটা কি নির্ণয় করতে পারিস? না, আমি ছোট ছোট ফোঁটা দেখলাম। হ্যাঁ, ফোঁটা থাকে, দেশি জাতীয়। তাই তোমাকে এলাকায় আগে কোনো সময় কি কচ্ছপ দিয়েছো? হ্যাঁ, ছোটবেলায় দিয়েছি। ছোটবেলায় কত? তাহলে সেই ছোটবেলায় দিয়েছো, আর দেখা হয়নি, তাই না? দেখা হয়নি। আর এমনি আমার এই ঘেরে জাল টানলেই প্রায় বাদে। প্রায় বাদে কি করো ওগুলো? আমি ওগুলো মারি না, ছেড়ে দাও। আমি ছেড়ে দিই। আমার আব্বা আছে, সে আর কি, তার সামনে যদি বাঁধে তাহলে তো কোনো কথাই নেই, ছেড়ে দেয়। হ্যাঁ, ছাড়া তো লাগবেই। এখন কথা হচ্ছে কি, আমাদের এই উপজেলায় কচ্ছপ আছে এটা আমি কোনোদিন ধারণা করতে পারি নাই, বুঝছো? আমাদের উপজেলায় কচ্ছপ আছে, আমি মানে এই ন্যাচারাল পরিবেশে ডিম পাড়া এই প্রথম জানলাম। তাহলে আগামীতে ইনশাল্লাহ এই কচ্ছপগুলো বাচ্চাগুলো আমরা আমাদের সবাই দাওয়াত দিবা যখন বাচ্চা ফুটবে। অবশ্যই আমি সবাই দাওয়াত দিবা, আমরা সবাই মিলে। পরিবেশবাদী কিন্তু পানিতে ছাড়তে হবে তো। পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল তো অবশ্যই থাকবে। হ্যাঁ, আমি যে সময় অবমুক্ত করবো আমি সবাইকেই ডাকবো। তারপর আমি পোস্ট দেবো, থেকে ফোন করে আনার দরকার থেকে ফোন করে আনবো। এখন আচ্ছা, কিন্তু পানিতে তো ছাড়া লাগবে। এখানে তো পানি, এই যে বর্ব পানি, এই যে কায়দা করতেছি। ও, ইমিডিয়েটলি পানি নেমে যাবে 2-1 দিনের মধ্যে। তার মানে আমরা পানিতে কচ্ছপ ছাড়তে পারতেছি, অবমুক্ত করতে পারতেছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দারুণ হবে, দারুণ। আর আমরা বাচ্চাগুলো যাতে ঠিকঠাক মতো ফোটে আল্লাহর কাছে দোয়া। হ্যাঁ, দুইটা তো মেরেই ফেললাম, নষ্ট করে ফেললাম। বুঝে উঠতে পারো না তো, কোদাল দিয়ে কোপাইছো, ওর মধ্যে আছে তা তো তুমি জানো না। মাটির তলে রয়েছে, আমি দেখতে পারিনি। এই তো শক্ত মাটিতে ওরা ডিম দিল কিভাবে? এই জায়গা বালি আছে, এই জায়গা বালি ছিল, ওরা মনে পা দিয়ে খুঁজছে, তাই না? হ্যাঁ, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত বালি ছিল, এই জায়গা তো পরে খুঁজে গেছে। বালিগুলো এই পর্যন্ত ছিল, হালকা মাটির তলে আর কি, 4 আঙ্গুল মাটির তলেই বালিতে রেখে গেছে ওরা ডিম পাড়ি। আচ্ছা, এটা খোসা ছিল, তা মনে হয় খাই বলেছে। আচ্ছা, যাক, সমস্যা নেই, আমরা খুব শীঘ্রই। আর এটা একটা যে এখনো আমাদের এই অঞ্চলে কচ্ছপ দেখা যাচ্ছে, খুব দুর্লভ, খুব দুর্লভ যে আমাদের এই অঞ্চলে এখনো কচ্ছপ দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে কাছে, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে, এবং ডিম ছাড়ছে। এবং সেটা আমাদের আলোর মিছিলে দিঘল উপজেলা শাখার সাধারণ সম্পাদকের মৎস্য খামারে রয়েছে। মাঝে মাঝেই ধরা পড়ে 2-1টা করে, যখন মৎস্য খামারে জাল টানে আবার ছেড়ে দেয়, এবং এইভাবে এখানে টিকে আছে। আর এই কচ্ছপগুলো এখানেই ছাড়া হবে। আর 2টা কচ্ছপ আমার পুকুরে ছাড়া হয়েছিল, ওরা আছে কিনা আমি সঠিক জানি না। 2টা ছাড়া হয়েছিল, ওরা মাটির তলে ওরা বাসা বেঁধে যখন পানি শুকায় আসতে শুরু করে, মাটির তলে ওরা করে খুঁজে গর্তের ভিতরে ওরা লুকায় পড়ে। সেরকম কিছু হইতে পারে, হয়তোবা আমার কচ্ছপ 2টা আমার পুকুরেই এখনো আছে। আর এইখানে যে বাচ্চা এই যে ডিম দিছে, আমরা এগুলো দিয়ে চেষ্টা করব যদি আল্লাহ মুক্তিলে তাকায়, এর বংশ বিস্তার আবার নতুন করে আবার এদেরকে প্রাকৃতিক পরিবেশে ফিরায় আনা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের আশেপাশে যদি এই ধরনের কচ্ছপ কোথাও দেখেন, কেউ মারবেন না, সংরক্ষণ করবেন, প্রয়োজনে আমাদেরকে জানাবেন। কচ্ছপগুলোর উপকারিতা আছে। উপকারিতাটা হচ্ছে কি, এরা খুব স্লো, এরা কিন্তু খুব বেশি দৌড়াইতে পারে না। অর্থাৎ আপনার এই যে ব্যাকটেরিয়া আক্রান্ত যে মরা পচা মাছগুলো আছে, অসুস্থ দুর্বল মাছগুলো আছে, এগুলো এদের হাতে খুব স্লো ধরা পড়ে, স্লো হয়ে যায় মাছগুলো, এগুলা এদের হাতে ধরা পড়ে, এরা খায় সেগুলারে। এবং খেয়ে মাছের ভিতরে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, মহামারী আর কি, মড়ক ছড়ায় পড়ার হাত থেকে এরা রক্ষা করে। সুতরাং এদের অবশ্যই উপকারিতা আছে। এদের যদি উপকারিতা না থাকতো তো মহান সৃষ্টিকর্তা এদের সৃষ্টি করতো না। এদেরকে শুধুমাত্র মাংস খাওয়ার জন্য পাঠানো হয়নি। পরিবেশের, প্রাকৃতিক পরিবেশের যে ইকোসিস্টেম ভারসাম্য, এইটা টিকায় রাখার পিছনে এদের অনেক অবদান আছে। আর এই অবদানগুলো জানতে হলে, বুঝতে হলে একটু গভীরভাবে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে এবং গভীরভাবে ভাবতে হবে, তাহলে এর উপকারিতা
আমরা প্রত্যেকেই খুঁজে পাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।